তো নমস্কার বন্ধুরা, মামনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আরেকটা অন্য রেসিপি নিয়ে চলে এসেছি। তো অনুরোধ রইল তোমাদেরকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখুন, এক বাটি আটা নিয়ে নিয়েছি আর একটি মাত্র আলু, সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। একে দিয়ে আজকে জল খাবার বানাবো ছেলেদের জন্য। দেখুন ভিডিওটা। তো আলুটাকে প্রথমে মাখিয়ে নেব একটু ভালো করে, যাতে না একটু গোল গোল থেকে যায়। ভালো করে এরকম ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর আমি আটাটা দিয়ে দেবো। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, তো আটাটা অবশ্য সবাইকার বাড়িতেই থাকে, তাই জন্য আটা দিয়েই বানিয়ে ফেললাম। তো আলুটা মাখানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আটাটা। আস্তে আস্তে দিয়ে মাখিয়ে নেব। তো সব সময় তো বাড়িতে বানানো হয় ধরো এগ রোল, চাউমিন, ম্যাগি, তো অবশ্যই এইটা বানিয়ে খাবেন, সবাইকারই ভালো লাগবে। অল্প অল্প করে একটু জল দেবো, দিয়ে ভালো করে একটা গোল শেপে পরিণত করব। তো দেখুন ভালো করে মাখানো হয়ে গেল। তো আজকে দুটো ছেলের জন্য আমি জল খাবার বানাচ্ছি, খুব টেস্টি। তো মাখানো হয়ে গেছে, দেখুন আমি হাতে করে এভাবে গোল গোল শেপ করে নেব। এইভাবে দেখুন এরকম করব। একটা কাঁটা চামচ নিয়েছি, তারপরে দেখুন কিরকম করছি আমি। তো আমার দেখুন বন্ধুরা, প্রায় সব হয়ে এলো। এইটা হলেই সব হয়ে যাবে। এবার আমি কড়াতে জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে উঠলেই দিয়ে দেব। তো দেখুন জলটা প্রায় ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো এক এক করে গরম জলে। সবগুলোই দিয়ে দেবো। জাস্ট 2 মিনিট আমি ভাপিয়ে নেব। তো একটু দেখুন বন্ধুরা, আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। এবার আমার হয়ে এসছে, এবার ছানটা দিয়ে ছেঁকে নেব। তো বন্ধুরা দেখুন, আমরা বুঝতে পারবো কিভাবে, এরকম দেখুন সেদ্ধ হয়ে যাবার পর ফুলে ভেসে উঠলো দেখুন জলের উপর। এবার আমি ছেঁকে নেব এগুলোকে। আমি এই পাত্রের মধ্যেই দিয়ে দেব। আর এই পাত্র দেবার কারণ আছে দেখুন। তো এইটাই আমি আটা মাখিয়েছিলাম, তো পাত্রটা ভালো নয়, তাই জন্য দিয়েছি। কেন? কারণ আবার এটাকে ধুয়ে নিতে হবে। এবার দেখুন ধুয়ে আমি এক এক করে একে তুলে নেব। প্লেটটা ধুয়ে নিয়েছি, এবার দেখুন এভাবে তুলে নিতে হবে। তোমরা সবসময় তো চাউমিন, নুডলস খাও, তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাওয়াতে ছেলেরা খুব খুশি হবে আর টেস্টিও হবে। তো দেখুন এরপর আমি কড়াটা তাঁতি নিয়েছি, এবার সরষের তেল দিয়ে দেবো। তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো, তো আমার সরষের তেলটা পছন্দ, তাই সরষের তেল দিয়ে দিলাম। তারপর দেখুন আমি একটু কালো জিরে দিয়ে দেবো ফোড়নে। তারপর দিয়ে দেবো সাদা তিল, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তারপর দেখুন বন্ধুরা আমি কি কি নিয়েছি, সামান্য উপকরণ, বাড়িতে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে। রসুনটা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। রসুনটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ ছাড়ে। তো রসুনটা কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে গেলে তারপরে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। তো বন্ধুরা পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে গেছে, এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দেবো। এত ছাতে বাতাস, তার কারণে দেখুন অনেকটা জ্বালাতন দিচ্ছে উনানটা। তো বন্ধুরা আমি একটু কিছুটা পানমৌরি দিয়ে দিচ্ছি। তো পানমৌরি এখন মুখে পড়বে, খুব সুন্দর লাগবে। তারপর দেখুন আমি কি দিচ্ছি, অল্প পরিমাণে একটু জাস্ট জল দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদটা দেবো। তারপরে দেখুন গরম মশলার গুঁড়ো করে রেখেছিলাম, তাকে দিয়ে দিলাম।
তো লবণ তো দিয়েছি, একটু স্বাদ অনুযায়ী জাস্ট দেখুন আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা আরো টেস্টি হওয়ার জন্য। বন্ধুরা দেখুন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি খানিকটা, দিয়ে অল্প করে একটু নেড়ে নেব। আর একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি, এটাকে ধুয়ে দিয়ে দিলাম। একটু জাস্ট 1 মিনিট ফুটে গেলে আমি দিয়ে দেবো সেদ্ধ রাখা নুডলস গুঁড়ো। তো দেখুন বন্ধুরা এই তো ফুটে গেছে, এবার আমি সেদ্ধ রাখা এইগুলো দিয়ে দেবো। আর এটা আমি ছেলেদের জন্য বানাচ্ছি বলে লঙ্কা কোনো ব্যবহার করলাম না, তোমরা চাইলে বড়রা যদি খেতে চাও তাহলে লঙ্কাটা অ্যাড করতে পারো, আমি কোনো লঙ্কা দিলাম না। তো এবারে হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন খুব অল্প সময়ের মধ্যে এই জলখাবারটি বানিয়ে ফেললাম 2 ছেলের জন্য। তো বিকালের জলখাবারটা খুব সুন্দর, খেয়ে তো ওরা খুব খুশি হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা ফেসবুকে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। আর যদি জলখাবারটি তোমাদের ভালো লেগে থাকে আমাকে স্টার দিয়ে সাহায্য করো প্লিজ বন্ধুরা।